মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আবার? আরে সবাই তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, বর পালাচ্ছে। আরে চিৎকার কেন করছেন? আরে আরে এটাকে ছাড়ান। আরে কাব্বা বাবু পালাচ্ছেন, তাড়াতাড়ি আসুন। দেখুন ভালো করে দেখুন। ওকে রে বুম্বা, তুই মশার ভিতর কি করছিস? আরে তোমাদের ঘরের দিকে চেক করো, ডাঙায় কেন জাল ফেলেছে? না ফেললে তো আপনি পালাচ্ছিলেন। এই যে এই ব্যাগটা নিয়ে পালাচ্ছিলেন আগেরবারে, আমি দেখেই ঠিক বুঝেছি। আমি পালাচ্ছিলাম না, এই ব্যাগের মধ্যে গোটা বাড়ির জামা কাপড় রয়েছে ইস্ত্রিতে দেবো বলে। আপনি যে বিয়ে ঠিক করেছেন, বিয়ের দিন কিছু পড়তে হবে তো, তার জন্য তো বেরিয়েছিলাম। বোঝেই না। হ্যাঁ, ওই ব্যাগে তো আমাদেরই জামা কাপড় আছে। আমার বাড়ি, আমার পাড়া, আমার বিয়ে, আমার বাড়ির লোকজন। আপনি কে? আপনি বলার কে? আমি বলবো না তো কে বলবে? হ্যাঁ, আপনি যে বাসে করে পালাচ্ছিলেন সেই বাসের কন্ডাক্টর। এই দাঁড়ান 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 দাঁড়ান, আপনার সাথে পরে ঝগড়াটা করছি। আপনার হবু বউ ফোন করেছে। হ্যালো শিউলি। হ্যাঁ বলো। দিদি, আমি চাইছি বিয়ের আগের দিনই আশীর্বাদটা করে নিতে। কিন্তু আলাদা আলাদা দিনে কেন? একই দিনে তো করলেই হয়। বিয়ের দিনে আশীর্বাদটা হোক না। টুম্পা তাহলে ঠিকই বলেছে, কি ধান্দা ভালো ঠেকছে না। না, আশীর্বাদটা আগের দিনই করতে হবে, আর এটাই আমার শর্ত। কাকিমা। হ্যাঁ, শিউলি আগের দিন আশীর্বাদটা করতে চাইছে। কি বলি বলো তো? ঠিক আছে, বাড়ির বউ যদি এইটুকু আবদার করে সেটা তো আমাদের রাখতেই হবে। বুঝতে পারছি না, আমার বাড়তি কতগুলো টাকা খরচ, তুমি কেন বুঝতে পারছো না? দাদা আপনি এরকম করবেন না প্লিজ। বড়দি যদি জানতে পারে না তাহলে ভীষণ অশান্তি হবে। কিন্তু বিয়েটা যদি আগে থেকে ঠিক হতো তাহলে তো ঘটা করেই আশীর্বাদ হতো নাকি? হ্যাঁ বাবা, মজা হবে, তুমি রাজি হও না। ভীষণ মজা হবে। ঠিক আছে, তোমরা যা খুশি করো, টাকা খরচের ব্যাপারে কারোর কোনো খেয়াল থাকে না। হ্যাঁ, এতগুলো টাকা খরচ হয়ে যাবে। হ্যাঁ শিউলি, কালই তোমাদের আশীর্বাদটা হবে। ঠিক আছে, এখন আমি রাখছি। আরে দাদা ভাই, কালকে তোর আশীর্বাদ, বড় মাকে খবরটা আর একটু হাত। বিহারটা তো এইটাই। চামেলি, আরো কটা ধান নিয়ে আয় রে। এই তো বড় মামি, এই যে দিচ্ছি, দাঁড়া। এদিকে তাকাবো না, সেদিকে সব। বাহ, এতগুলো ফুল এখানে মাটিতে ফেলে রেখেছিস, এগুলো কি বিনা পয়সা আছে নাকি? তোমার কি ব্যাপার বলো দেখি? এতগুলো ধান দিয়ে তুমি কি করো? ওগুলো পয়সা দিয়ে কিনতে হয় তো নাকি? আরে বাবা, ওকে তো বলতে পারতে মাঠ থেকে দুব্বো নিয়ে আসতো আরো কটা। হ্যাঁ কিরে, তুমি চুপ করবে একটু? এতেও তোমার কিপটেমি? আরে কিপটেমির কি আছে? এটা পয়সা দিয়ে কিনতে হয় না? এটা কি কাজে লাগে? এই তো একটু মাথায় নেবে, পুরোটা হয়েছে। আরে না না, এই ধানটা দিয়ে হবে কি? এতে কিন্তু চালও বেরোবে না, ভাতও ফোটানো যাবে না, তাহলে শুধু শুধু পয়সা নষ্ট না? হ্যাঁ শোনো, আমি তোমাকে বলছি, প্রত্যেককে লাইনে দাঁড় করে দাও, একটা করে ধান আর 4টে করে দুব্বা হাতে দিয়ে দাও, কেমন? এই অর্পিতা, তুমি পুরো বিষয়টা দেখো তো, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি। তুমি যাও তো এখান থেকে। আগেই যা বদ হজম করিয়ে দিচ্ছ না, এরপর দেখবে এক প্লেট খাবার নষ্ট হবে কিন্তু, বলে দিলাম। শুভ কাজ ব্যাগড়া দিও না তো। যাও তো, যাও এখান থেকে, যাও। তখন থেকে একরকম কথা। এই দেখো কি আশ্চর্য। আচ্ছা বেআই মশাই, কি আপনার কি আক্কেল বলুন তো? এরকম লাফালাফি করছেন কেন? আরে বাবা, বিআই মশাই কেন? আমি তোমার ছেলে। চশমাটা কোথায়? এটা কি পড়েছো তুমি? ও গো, আমি না ওই চশমাটা পরিনি তো, তাই কিরম সব ধূসর মতো লাগছে। তুই চশমাটা পরনি কেন? এটা পরে ঘুরছো কেন? মা, আপনি কি চশমাটা সঙ্গে করে আনেননি? আমি কাউকে দিয়ে আনিয়ে দেবো। আরে দূর বাবা, আজ একটা কাজের দিন, ওই বুড়িমার কাছে চশমাটা আমার পড়তে একটু ভালো লাগে না। আরে বাবা, যে নাতি বিয়ে করবো না বলে পণ করেছিল, তার আজকে আশীর্বাদ। আমি একটু স্টাইল করবো না, স্টাইল করেছি। স্টাইল করে বলে এই চশমাটা পরেছো? হ্যাঁ আরে ঠাম্মি,
কি লাগছে তোমাকে সানগ্লাস পরে? দাদা ভাইয়ের আশীর্বাদ বলে কথা, তুমি সানগ্লাস পরে ছবি তুলবে না? এদিকে এসো। আরে কিছু দেখতে পাচ্ছি না। আরে দেখতে হবে না, আমি দেখবো। এসো এসো এসো। দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠামি ঠামি ঠামি, ওয়েট ওয়েট ওয়েট, স্মাইল স্মাইল, পারফেক্ট। আরে ছোটদি, বৌদি ভাই তোরা কি আসবি না? আরে তুইও আয়, বলতে হবে। এসো এসো এসো। জলদি জলদি জলদি। হ্যাঁ, একসাথে স্মাইল। এক সেকেন্ড, আরেকটা আরেকটা। না 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 না, এখন আর না, এখন আর না। আগে দাদু ভাই আসুক, তারপর সবাই মিলে একসঙ্গে ছবি তুলবো। জানা তোরা যে কাজ করছিলি, যা কাজে যা, কাজে যা, কাজে যা। এই দেখো, এই যে কাব্য, আজ তোর আশীর্বাদ। আর এসব নিয়ে কোথায় যাচ্ছিস? যা যা বাবা, সাজুগুজু করে আয়, যা। ওজো কাণ্ড। আমি তো স্টাইল মারতে গিয়ে ডেকোরেটরের ছেলেকে একেবারে আশীর্বাদ দিয়ে দেবে। ওমা, বলছি ও তো ডেকোরেটরসের লোক। মা, তুমি কাকে কি বলছো বলো তো? এই চশমাটা পরে তুমি সব ভুলভাল দেখছো। মা, আপনি কি করছেন বলুন তো? বাবা তুমি যাও এখান থেকে, যাও তো। মা না, মা কি তুমি একটা কেলেঙ্কারি ঘটাবে। কেন? এই স্টাইল করা দরকার নেই, চশমাটা খোলো। না, না, তোমার নিজের খারাপ চশমাটা দেখাবে। পরো। আর কিছু দেখতে পাচ্ছ না, কোথায় গুঁতো লাগাবে? একটা কেলেঙ্কারি ব্যাপার। আমি বোঝাতে পারছি না কেন বলো তো? কি? আচ্ছা আচ্ছা, তুই কি আজকের দিনে আমার হাতে মার খেতে চাস বাবা? মার খেতে চাস? চুপ একদম। দেখেছো বৌমা, এই দুটোকে না আমার কাছে একদম ঘেঁষতে দেবে না। একটা কিপটে আর একটা কুটি। ওই তো মেয়ে এসে গেছে। আয় আয়, ওকে নিয়ে আয়, নিয়ে আয়। আয় এবার নিয়ে আয়। এই তো দাদা ভাই এসে গেছে। মুম্বাই এসে গেছে, মুম্বাই এসে গেছে। এই দাদু ভাই, ওদেরকে দাদু বসাও। ওই, আরে তাড়াতাড়ি শুরু করো। মা চশমাটা পরে এসো না। বাবা, আপনি আবার পাঞ্জাবি পরেছেন? আমি তো ভাবলাম আপনি কালো কোট পরে ডিভোর্সের কাগজ হাতে নিয়ে আসবেন আর অবজেকশন অবজেকশন বলে চিল্লাচিল্লি করবেন। খুব হাসি পাচ্ছে তো? উপরে ভগবান সব দেখছে। আমিও চাই আপনার কপালে যেন একটা খিটখিটে বর্জ্য ঢুক। দেখেছো তো কেমন ফিসফিসিয়ে কথা বলছে? এখনো বলছি বিয়েটা ভেঙে দাও। মোটেই না, একবার আশীর্বাদটা হয়ে যাক, দেখবে সব ফিসফিসানি বন্ধ হয়ে গেছে। তোর বাবা, এর মাথা থেকে তো কাব্যকে বেরই করতে পারছি না। এমন গড় গোবিন্দ একটা। ও বৌমা, বৌমা আশীর্বাদটা বরং শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওদেরকে বসা। আয় বুমা, বস। দাদু ভাই বাবা, বসো। দেখি। আগে না কাব্যকে দিয়ে শুরু করো, আমি কিন্তু পাঞ্জি দেখে নিয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।